সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আগের দিনে আমরা টেন্সের যে টেন্স যেটা পড়ছিলাম সেখানে আমরা দেখতে পেলাম যে আমরা পাস্ট টেন্সকে মানে প্রতিটা টেন্সকে আমরা চারটে ভাগে ভাগ করব। তো আমরা যেহেতু কথা বলছিলাম পাস্ট টেন্স নিয়ে, তো পাস্ট টেন্সের আমরা প্রথমে দুটো চ্যাপ্টার আমরা করে নিয়েছি, যেমন হচ্ছে পাস্ট সিম্পল বা ইনডেফিনাইট কোন জিনিসটাকে বলছে আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোনটাকে বলছে। তো আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলছে। তো পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট মানে তো হচ্ছে অতীতকাল, স্বাভাবিক জিনিস। তো পাস্টের দুটো পাস্টের কাজ যেটা আগে হয়ে গেছে, দুটো কাজ যেটা অতীতে হয়ে গেছে, ওই দুটোর মধ্যে যেটা আগে হয়েছে সেইটাকে বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্সকে ইউজ করব। ব্যাপারটা আরেকটু খোলসা করে বলা যাক, যে ধরো আমরা দুটো কাজ, যেমন গতকাল, গতকাল মানে আগামী মানে গতকাল যেটা হয়ে গেছে, সেই রকম যে আমি গতকাল রাতে ঘুমানোর আগে 2 ঘন্টা পড়ছিলাম, ঠিক আছে। তো গতকাল মানে অলরেডি হয়ে গেছে জিনিসটা, আমি ঘুমোচ্ছিলাম এটাও হয়ে গেছে, আমি পড়ছিলাম এটাও হয়ে গেছে। তো কোন কাজটা আগে হয়েছে? ঘুমানোর আগে পড়ছিলাম, তাহলে পড়াটা আগে হয়েছে আমার। তাহলে ওই পড়াটা বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্সকে ইউজ করব, ঠিক আছে। তো আরেকবার রিপিট করি, যে অতীতের দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়ে গেছে, ঠিক আছে, তার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্সটাকে ইউজ করব। তো আমরা প্রথমেই দেখে নেব যে পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম হবে। মানে আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স যদি আমরা তৈরি করি, তো তার স্ট্রাকচারটা কি কি হতে পারে, মানে মেইনলি আমাদেরকে কোন কোন বিষয়বস্তুগুলোকে মাথায় রাখতে হবে। তো প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট থাকবে, তারপরে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাড থাকবে, ঠিক আছে। তারপরে অবভিয়াসলি মেন ভার্ব থাকবে, কিন্তু মেন ভার্বের এখানেতে V3 থাকবে, মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ওকে, প্লাস অবজেক্ট, প্লাস অবজেক্ট, ওকে। তো আমাদের এখানে কি কি থাকছে? সাবজেক্ট থাকছে, হ্যাড প্লাস V3 থাকছে, মানে হ্যাডটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসাবে, হেল্পিং ভার্ব হিসাবে থাকছে, যেহেতু আমরা পারফেক্টটাকে বোঝানোর জন্য। আর আরেকটা থাকবে কি না, তোমার হচ্ছে V3, মানে মেন ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্মটাকে আমরা এখানে ইউজ করব, প্লাস থাকবে অবজেক্ট, ঠিক আছে। এবারে ওখানে আমি কি বললাম যে অতীতের দুটো কাজের মধ্যে, তো ওই অবজেক্ট হিসাবে আমরা যে কোনো কিছু লিখতে পারি, মানে দুটো কাজের মধ্যে আরেকটা কাজকেও আমরা লিখে দিতে পারি এখানে, যে একটা কাজ তো আমি হ্যাড দিয়ে বোঝাচ্ছি, তাহলে আরেকটা কাজ কি ছিল সেটাকে আমরা ওই অবজেক্টের জায়গাতে আমরা লিখে দিতে পারি। যেমন আমরা উদাহরণস্বরূপ আমরা জিনিসটা দেখে নেব, যে আচ্ছা, এখানে আরেকটা জিনিসকে মনে রাখতে হবে, যে V3 কিন্তু একবারই ইউজ হবে। যদি দুটো পাস্ট টেন্সের ঘটনাই আমরা বলে থাকি, তো এখানে V3 কিন্তু একবারই উচ্চারণ হবে, ঠিক আছে। আর সেকেন্ড বারে যে আমরা পাস্ট টেন্সের কথা বলবো সেটা জাস্ট হচ্ছে V2 ফর্মটা, মানে ভার্বের পাস্ট ফর্মটাকে ইউজ করতে হবে। V3 কিন্তু একবারই হবে, V3 কিন্তু বারবার হবে না। তো এবারে সেন্টেন্স স্ট্রাকচার ওয়াইজ আমরা কি উদাহরণ লিখলাম একবার জিনিসটা দেখে নিই। তো প্রথমে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে আসছে আই, হ্যাড বসেছে, হ্যাডটা যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তো এই হেল্পিং ভার্বটা হচ্ছে হ্যাড, যেটা আমাদের মিনিমাম দিতেই হবে, প্লাস হচ্ছে V3। তো ওয়াস্ট, এখানে হচ্ছে WASH, এই SH টা হচ্ছে আমাদের মানে হাত ধোয়া ধোয়া টাইপের, তো ধোয়া জিনিসটাকে বোঝানোর জন্য ওয়াশ ব্যবহার করছি, বাট আমাদেরকে V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্মটাকে আমরা ইউজ করতে হবে। তো ওয়াশ, ওয়াশড, ওয়াশড, তো তিনটে এই দুটো হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তো আমরা V3 ওয়াশড ইউজ করেছি। অবজেক্ট কি দিয়েছি? মাই হ্যান্ড, ঠিক আছে, অবজেক্ট হচ্ছে মাই হ্যান্ড। তো আই হ্যাড ওয়াশড মাই হ্যান্ড, আমি আমার হাত ধুয়েছিলাম, কখন? বিফোর আই এট,
খাবার আগে, ঠিক আছে। তো এখানে এটো হচ্ছে কিন্তু পাস্ট ফর্ম, মানে আমি মানে অতীতকালে খেয়েছিলাম, তার আগে হাত ধুয়েছিলাম। অতীতে আমি মানে খাবার আগে হাত ধুয়েছিলাম, মানে খাওয়াটাও অলরেডি হয়ে গেছে, কিন্তু তারও আগে আমি হাত ধুয়েছিলাম, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল করে থাকি প্রতিদিন, যে খেতে যখন বসি তার আগে আমরা হাতটা ধুয়ে নিই, তাই তো। তো সেম জিনিসটাই এখানে, আই হ্যাড ওয়াশড মাই হ্যান্ড বিফোর আই এট, মানে আমি খাবার আগে আমি হাত ধুয়েছিলাম। তো এখানে হাত ধোয়াটাকে যখন আমরা বোঝাচ্ছি তখন আমরা এটাকে পাস্ট পারফেক্ট টেন্স হিসাবে ইউজ করব। তো আমরা আরেকটা উদাহরণ দেখে নিই। The train had left the station before I reached. তো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ট্রেন, হ্যাড দা বসেছে যেহেতু হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, V3 লেফট, ঠিক আছে, লিভ লেফট লেফট। তো লেফট হিসাবে আমাদেরকে ভার্বের মেন ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে, অবজেক্ট কি আছে দ্য স্টেশন, ঠিক আছে। সো দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন, কখন, বিফোর আই রিচড, বিফোর আই রিচড মানে আমার পৌঁছানোর আগে। দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর আই রিচড, আমি স্টেশনে পৌঁছেছিলাম কিন্তু তারও আগে ট্রেনটা ছেড়ে বেরিয়ে চলে গেছে স্টেশন। সো ট্রেন ছেড়ে বেরিয়ে যাওয়াটাকে আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্স হিসাবে ইউজ করতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। যদি কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমরা কিন্তু তোমাদেরকে উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো যদি আমাদের এই চ্যানেলের প্রতিটা ভিডিও ভালো লেগে থাকে বা উপকারী মনে হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।